নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ, সঙ্গে আমি মানুষ। গতকাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোটা দিন কিন্তু বাংলার রাজনীতিতে চর্চিত বিষয় ছিল। রাজ্যের একাধিক জায়গায় কিন্তু একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন, পাশাপাশি জনসভা সারলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে কিন্তু রাজ্য সরকার বেসামাল হয়ে গেল বলা যেতেই পারে। গতকাল আমরা দেখেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি 5 মাস আগেই বিচারপতির আসন ছেড়ে দিয়ে কিন্তু সরাসরি রাজনীতিতে আসার বার্তা দিয়ে রাখলেন এবং তিনি বিজেপিতে আসছেন সে কথা পরিষ্কার জানালেন। গতকাল সন্ধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রী এ রাজ্যে আবারও আসলেন এবং এক গুচ্ছ প্রকল্প নিয়ে কিন্তু তিনি আসলেন। কালকে আসার পর তিনি সরাসরি উড়িষ্যা থেকে বিমানবন্দরে নামলেন, সেখান থেকে তিনি রাজভবনে আসলেন এবং রাজভবনে তিনি রাত্রিযাপন করলেন। সকালে উঠে তিনি কিন্তু একাধিক কর্মসূচি রেখেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি রেল, মেট্রো রেলের উদ্বোধন। পশ্চিমবাংলার তিনখানা মেট্রো রেল আজকে উদ্বোধন করলেন, 3টি রাস্তা। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবাংলার ইতিহাসে প্রথম কোনো গঙ্গা বক্ষের নিচ থেকে 33 জলস্তর থেকে 33 কিলোমিটার নিচ থেকে কিন্তু মেট্রো টানেল, সেই মেট্রো টানেলের উদ্বোধন করলেন আজকে মোদী। পাশাপাশি আরও একটি রুট নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত কিন্তু তিনি মেট্রো রেল সম্প্রসারণ যেটা হয়েছিল তার আজকে উদ্বোধন করলেন। পাশাপাশি মাঝেরহাট থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন করলেন। শুধু এখানেই নয়, কোচি এবং তামিলনাড়ুতে 2টি জায়গায় কিন্তু তিনি মেট্রো রেল উদ্বোধন করলেন। পুনে এবং কোচিতে তিনি মেট্রো রেল উদ্বোধন করলেন। এই একই জায়গাতে ভার্চুয়ালি তিনি করলেন। প্রশ্ন হলো, এই মেট্রো রেল উদ্বোধনে মোদী কিন্তু নিজে সাওয়ার হলেন। এক্সপ্লানেড থেকে তিনি কিন্তু গঙ্গা নিচ দিয়ে গেলেন এবং সঙ্গে এক দল পড়ুয়াদের সঙ্গে কথোপকথন করতে করতে তিনি গেলেন এবং অপর একটি রাস্তা দিয়ে ফিরে আসেন। এরই পাশাপাশি রেলের যে পশ্চিমবাংলার পাশাপাশি সারা ভারতবর্ষে রেলের যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করার কথা ছিল সবগুলি আজকে উদ্বোধন করলেন এবং এ রাজ্যে মেট্রো রেল সম্প্রসারণের আগামী 10 বছরের তিনি লক্ষ্যমাত্রা কিন্তু দিয়ে রাখলেন। আর ঠিক তার পরে তিনি কিন্তু ছুটলেন বারাসাত কাছারি মাঠের উদ্দেশ্যে। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠিয়ে দাঁড়ায়। आज हर देशवासी खुद को मोदी का परिवार कह रहा है। आज देश का हर गरीब, हर किसान, हर नौजवान, हर बहन बेटी कह रही है, मैं हूं मोदी का परिवार। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখানে ছিল আজ ভারতীয় যুব মোর্চা, বিজেপি যুব মোর্চা, মহিলা যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু আজকে নারী শক্তি সম্মান সমাবেশ ডাক দেওয়া হয়েছিল। সেই সম্মান সমাবেশে কিন্তু মোদীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, থাকলেন বটে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো 2 মাসের উপর ধরে যে সন্দেশখালী ঘটনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে শাসক দলের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ, মহিলাদের উপর বিশেষত অত্যাচার করা হচ্ছে, সেই অভিযোগ সামনে আসছিল। আজকে কিন্তু তার বহিঃপ্রকাশ দেখা গেল। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে, বিজেপি দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে খুব ট্যাক্টফুল একটি ব্যবস্থা করা হয়েছিল। সন্দেশখালীতে কোনো কেস নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু মহিলাদেরকে থানায় ডাকা হয়েছিল। নির্যাতিত যে সমস্ত মহিলারা তাদেরকে থানায় ডাকা হয়েছিল তাদের বয়ান নেওয়ার জন্য। কেউ কেউ বলছেন এটা সম্পূর্ণ রাজ্য সরকারের পরিকল্পনা ছিল যে বয়ানটা নেওয়ার অর্থ হচ্ছে নির্যাতিত মহিলারা প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাতে না যায়। কিন্তু না, সন্দেশখালী থেকে 40 জন মহিলা, নির্যাতিত মহিলারা তারা বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল সকাল এবং সে ছবি আমরা প্রকাশ্য পেয়েছি এবং সম্মুখে চলে এসেছে। এবং একাধিক সন্দেশখালীর বিষয় নিয়ে কিভাবে তারা নির্যাতিত হতেন, কিভাবে তাদের উপরে অত্যাচার করা হতো, কিভাবে সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা হতো, গোটা বিষয় কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন। করতে পারেন, তা যা করেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই। আমরা আন্দোলন করে কেস খেয়েছি, বুক ফুলিয়ে যেতে হলে কোর্টে
আমার কোনো আক্ষেপ নেই তাতে। আমি আমাদের গ্রামের জন্য আন্দোলন করেছি, আমাদের মা বোনদের জন্য আন্দোলন করেছি, আমার স্বামী সন্তানের জন্য আন্দোলন করেছি, আমাদের মানে যারা দুষ্কৃতী তাদেরকে সন্দেশখালী থেকে তাড়াতে পেরেছি, এটাই বড় আনন্দের কথা। আর প্রধানমন্ত্রী সেই সমাবেশ কাছের মাঠের সমাবেশ থেকে কিন্তু এক গুচ্ছ দাওয়াই কিন্তু দিলেন এই রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের উদ্দেশ্যে। टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। संदेश थाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। তিনি সরাসরি আরো একটি প্রশ্ন তুললেন যে বেশ কয়েকদিন আগে লালু প্রসাদ যাদব একটি অভিযোগ তুলেছিলেন পরিবারতন্ত্র নিয়ে, পরিবার নিয়ে, যে মোদীর কোনো পরিবার নেই। সেই ইন্ডি জোটের উদ্দেশ্যে তিনি কিন্তু দায়িত্বহীন ভাষায় এই সমাবেশ থেকে কিন্তু কটূক্তি ছুড়লেন। বেশ কয়েকটি উক্তি তিনি দিলেন যে 140 কোটি মানুষ এই ভারতবর্ষে, আমি এই গোটা পরিবার, এই মানুষগুলো আমার পরিবার। আমি খুব ছোট থেকে এই 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 বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেরিয়েছি। এমন দিন ছিল কখনো খাবার ছিল না, প্রত্যেকটি দিন আমার কাছে দুঃস্বপ্ন ছিল যে কোন দিন খাবার জুটবে কি জুটবে না। কিন্তু এই মা বোনেরা, বাংলার মা বোনেদের মতন আমার কিন্তু সারা ভারতবর্ষের মা বোনেরা আমাকে কিন্তু খাবার জুটিয়ে গেছে। আজকে তাদের সেই ঋণ শোধ করার পালা আমার। বেশ নস্টালজিয়ার সঙ্গে কিন্তু যথেষ্ট কড়া ভাষায় বার্তা দিলেন ইন্ডি জোটকে। আর সেখান থেকে বেসামাল হতে শুরু করলো ইন্ডি জোটের বিভিন্ন যে সমস্ত শরিক রয়েছে তারা। আজকের এই মোদী কাছারি মাঠের এই সমাবেশ ছিল খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার জন্য। যদিও পশ্চিমবাংলা আমরা জানি এখনো বিজেপি থেকে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যদি একজন প্রার্থী উইথড্র করতে হয়েছে। কিন্তু তৃণমূল শাসক দল প্রত্যেক ইলেকশনের আগে আমরা দেখেছি শাসক দলের পক্ষ থেকে অনেক আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়। সেই জায়গায় কিন্তু যথেষ্ট শক্তি বাড়িয়ে এবং যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু বিজেপি 20টি সিটে প্রার্থী ঘোষণা করে দিলেন এবং তার প্রচারে ঝাঁপিয়ে পড়লেন। আর তারপরে একাধিকবার মোদী আরামবাগ, আসানসোল, বারাসাত, শিলিগুড়ি একের পর এক জনসমাবেশ কিন্তু বেসামাল করে দিচ্ছে শাসক দলকে, যেটা বলার অবকাশ রাখে না। কালকে দেখলাম আমরা জাস্টিস গাঙ্গুলি আসলেন, তার আগে দেখলাম দলেরই খুব গুরুত্বপূর্ণ সদস্য বরানগরের বিধায়ক, তিনি কিন্তু দল ত্যাগ করে বিজেপিকে আজকে সম্ভবত জয়েন করছেন। এই গোটা বিষয় নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষে একটা হসপস পরিস্থিতি তৈরি হয়েছে যে কিভাবে তৃণমূল তাদের ঘুঁটিটা সাজাবে। লোকসভার আগে কিভাবে যে 22টি সিট ছিল সেই 22টি সিট ধরে রাখা, যদিও তৃণমূল মুখে বলছেন যে আমরা এবার 35 থেকে 42টার আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি, কিন্তু পরিস্থিতি সেদিকে এগোচ্ছে না। পরিস্থিতি অন্য কথা বলছে। বিজেপি পালে কিন্তু যথেষ্ট হাওয়া আমরা দেখতে পাচ্ছি। বিজেপি কিন্তু যথেষ্ট ভালো শুরুটা করলেন, গিয়ারটা নিয়ে কিন্তু খুব সুন্দর। আমরা যেটা দেখছিলাম যে একাধিক বিষয় নিয়ে কিন্তু মোদী যেভাবে মুখ খুললেন, যেভাবে বাংলার শাসক দল তৃণমূলকে নিশানা করলেন এবং দুর্নীতি থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেই সমস্ত কেন হচ্ছে না, তৃণমূল সরকারের গাফিলতি, কেন তৃণমূল উন্নয়নের দিকে এগোচ্ছে না, বা যে সমস্ত সবচেয়ে জনমুখী প্রকল্প কেন্দ্রে উজালা প্রকল্প থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পগুলো থেকে শুরু করে বেশ কয়েকটি প্রকল্পের নাম তিনি বলছিলেন, যেগুলো ইমপ্লিমেন্ট করলে বাংলা কেন গোটা বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু কিছু কিছু এই প্রকল্প না চালানোর জন্য যে ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরলেন। সেই জায়গা থেকে মানুষের মনে কিন্তু কোথাও কিছুটা হলেও জায়গা তৈরি করতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এ রাজ্যে মুখ্যমন্ত্রী পিছিয়ে থাকলেন না, তিনি বেলা 10টার সময় কিছু প্রকল্প ঘোষণা করলেন। সেখানে দীর্ঘদিনকার বঞ্চিত অঙ্গনারী আশা কর্মীরা তাদের কিছুটা ভাতা বাড়ানো হলো। যদিও কিন্তু গোটা প্রক্রিয়া আজকে যেভাবে মোদী গোটা পশ্চিমবাংলা চষে বেড়ালেন, প্রথম থেকেই প্রশাসনের কাজ সারলেন, একাধিক মেট্রো প্রকল্প, রেলের
বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন, তারপরে যে যেভাবে মহিলাদের পাশে দাঁড়ালেন, যেভাবে প্রত্যেকটা মহিলাদেরকে নিয়ে তিনি সোচ্চার হয়েছেন, বিশেষত সন্দেশখালীর বিষয় নিয়ে যেভাবে আজকে সন্দেশখালী শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে তৃণমূল দল, তারপরেও কেন শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল দল, কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটছে, গোটা বিষয় নিয়ে কিন্তু মুখ খুললেন না। এখানেই কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে শাসক দলের কিছু নাঙ্গা করে চাইলেন প্রধানমন্ত্রী। लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু এর বিরোধিতা করছেন, এর প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিন্তু মোদী যে কথাগুলো বললেন সেটা কিন্তু মহিলাদের যথেষ্ট গ্রহণযোগ্য বক্তব্য রাখলেন। বারাসাতের কাছারি মাঠ কিন্তু একদম প্রমাণ করে দিল, যথেষ্ট মহিলা সমাবেশ কিন্তু ঘটেছে। সেটা আমরা এর আগে দেখছিলাম গোটা রাজ্যেও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতেন, সেই সমস্ত সভাতে ঠিক এই পরিমাণে মহিলাদের সমাগম হতো। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি সভায় আমরা দেখছি সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লোক টানতে পারছেন না। কিন্তু মোদী যেভাবে আজকে কাছারি মাঠে বার্তা দিলেন মহিলাদের, এবং যেভাবে নির্যাতিত সন্দেশখালী, সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া, হিঙ্গলগঞ্জ, বিভিন্ন জায়গার মহিলারা যেভাবে বাঁধ ভেঙে চলে আসলেন, তৃণমূলের চোখ রাঙানো সত্ত্বেও তারা কিন্তু চলে আসলেন। আগামী দিনে লোকসভায় এই সমাবেশ কিন্তু যথেষ্ট বার্তাবহুল বা যথেষ্ট প্রতিক্রিয়া ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। এরপরেও যদি শোনা যাচ্ছে 30খানা সমাবেশ মোদী এ রাজ্যে করবেন, যদি 30খানা সমাবেশ এ রাজ্যে মোদী করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে আগামী লোকসভায়। এ রাজ্যের শাসক দল তৃণমূলকে সেটা বলার অবকাশ রাখে না। 4টে সভাতেই কিন্তু মোদী তার জাত চিনিয়ে দিলেন যে কেন মোদী। পশ্চিমবাংলার মহিলারাও যে আস্তে আস্তে মোদীর প্রতি যথেষ্ট সহনশীল বা মোদীর দিকে ঝুঁকে পড়ছে, সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন দেখার তৃণমূল কিভাবে একের পর এক এই যে দলের ভিতরে উদ্ভূত সমস্যা, কুণাল ঘোষ কখনো পদ ছাড়ছে, কখনো আবার দলে চলে আসছে, তাপস রায় চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মিমি চক্রবর্তী কয়েকদিন আগে দেখা গেল তিনি দল ছাড়লেন। এই গোটা প্রক্রিয়াটা কিভাবে ঘর সামলে আবার করে তারা ভোটের নামতে পারেন এবং নির্দিষ্ট সময় তারা তাদের নির্দিষ্ট প্রার্থী ঘোষণা করতে পারেন, এখন এটাই দেখার। মোদী ঝড় কতক্ষণ থাকবে, কিভাবে সামলাবে, এটা এখন সময় বলবে। কিন্তু আগামী দিনে আগামী লোকসভায় যে মোদী ঝড় যথেষ্ট কার্যকারী হবে সেটা বলার অবকাশ থাকে না। মোদী ঝড় কতটা মহিলাদের মন কাটতে পারলো, মোদী কতটা এ রাজ্যের মানুষের মন কাটতে পারলো, কতটা তার বক্তব্য এবং এ রাজ্যের মানুষ গ্রহণ করলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আগামী দিনে মোদী কতটা এ রাজ্যের জন্য বিজেপি পালে হাওয়া টানতে পারলো, সবকিছু আপনারা কমেন্ট করে